কোলেস্টেরল কথাটা শুনলেই আমাদের কাছে মনে হয় যে না, এই যে খাচ্ছি, খাওয়ার ভিতর থেকে বডির ভিতরে খারাপ একটা ধারণা কিন্তু আমাদের মনে চলে আসে। অ্যাকচুয়ালি কি আসলে কোলেস্টেরলটা খারাপ না ভালো? প্রতিটা জিনিসেরই যেমন ভালো এবং খারাপ দুটো দিক থাকে, কোলেস্টেরলও এরকম কিন্তু ভালো দিক আছে, খারাপ দিক আছে। এই কোলেস্টেরলটা আমরা আমাদের বডিতে যে কোলেস্টেরল গুলো থাকে, তো এটা যদি আমরা দেখি যে কোলেস্টেরল হলো এটার ভেতরে থাকে একটা স্টেরয়েড নিউক্লিয়াস। আমরা স্টেরয়েড, এই স্টেরয়েড বা কোলেস্টেরল, এটার নিউক্লিয়াস, এটা সম্বন্ধে আমরা আরো 11-12 বইয়ে ধারণা পাবো। কোলেস্টেরল এটা আমাদের বডিতে যখন থাকে, অর্থাৎ হচ্ছে আমরা যে কোলেস্টেরলটা বাইরে থেকে খাই, খাওয়ার পরে এটা আমাদের পরিপাকতন্ত্র থেকে শোষণ হয়, শোষণ হয়ে রক্তে যখন যায় তখন কিন্তু সে রক্তে ফ্রি অবস্থায় থাকতে পারে না। অর্থাৎ এই কোলেস্টেরলটা আমরা যখন রক্তে সে প্রবেশ করবে, এটা যদি রক্তবাহিকা হয়, রক্তের ভেতরে প্রবেশ করার পরে সে কিন্তু ফ্রি অবস্থায় থাকতে পারবে না। সে কি অবস্থায় থাকে? সে থাকে হচ্ছে লিপোপ্রোটিন ফর্মে। অর্থাৎ কোলেস্টেরলটা একটা ফর্ম আছে, যে ফর্মটাকে আমরা বলি লিপোপ্রোটিন ফর্ম হিসেবে থাকে। তো এই যে কোলেস্টেরলটাকে এই জন্য আমরা কিসের ভেতরে পাবো? লিপোপ্রোটিনের ভেতরে আমরা কোলেস্টেরলটা পাবো। এই লিপোপ্রোটিন এটা হতে পারে, আমরা দেখেছি আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে যেরকম আছে, যে এই লিপোপ্রোটিনটা আমাদের বইয়ে বলেছে যে 3টা ধরনের আছে। একটি হচ্ছে এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন, একটি আছে হচ্ছে এইচডিএল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, আরেকটি আছে হচ্ছে ট্রাইগ্লিসারাইড বা টিজি যেটাকে আমরা বলি। এইরকম আমাদের 3টা ভাগ করা হয়েছে। অ্যাকচুয়ালি কোলেস্টেরলটা, আমি আবারও বলি যে কোলেস্টেরলটা আসলে যে ফ্রি হিসেবে থাকে না, এটা আমরা সাধারণত এই লিপোপ্রোটিনের ভেতরে দেখা যায় কোলেস্টেরল এস্টার হিসেবে থাকে। তো ফ্যাট থেকে যেই উপাদানগুলো আসে এটা বিভিন্ন ভাবে আমাদের রক্তে থাকে, যেমন একটা হচ্ছে কোলেস্টেরল হিসেবে থাকতে পারে, ফসফোলিপিড হিসেবে থাকতে পারে এবং ট্রাইগ্লিসারাইড হিসেবে থাকতে পারে। কারণ আমরা জানি যে ফ্যাট ভেঙে দুটো জিনিস হয়, একটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যখন রক্তে প্রবেশ করে তখন আমরা এগুলোকে বা কোলেস্টেরল বা ফসফোলিপিড এগুলোকে আমরা কাইলোমাইক্রনের এটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়ার পরে এটা বিভিন্ন ভাবে মডিফাই হয়ে এলডিএল এইচডিএল এগুলোতে পরিণত হয়। কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে যেভাবে আছে আমরা সেভাবেই এটাকে বলবো যে লিপোপ্রোটিন 3 ধরনের আছে। একটা হচ্ছে এলডিএল, একটি আছে এইচডিএল, আর একটি হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এলডিএল যেটি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, তো এটাকে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এই লিপোপ্রোটিনটা হচ্ছে আমরা বলি যে ক্ষতিকর লিপোপ্রোটিন, অর্থাৎ ক্ষতিকর লিপোপ্রোটিন বলি আমরা এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিনকে। আর এইচডিএল যেটি আছে এটাকে আমরা বলি উপকারী লিপোপ্রোটিন হচ্ছে এই এইচডিএল। এলডিএলটা ক্ষতিকর, কেন ক্ষতিকর আর এইচডিএলটা কেন উপকারী? এই এলডিএলটা, তাহলে এলডিএলটা কম থাকা ভালো, অর্থাৎ এলডিএলটা যদি কম থাকে এটা ভালো, আর এইচডিএলটা যদি বেশি থাকে সেটা ভালো হয়। এইচডিএলটা সাধারণত একই বয়সের যদি পুরুষ এবং নারীর কথা চিন্তা করি, নারীদের ক্ষেত্রে এইচডিএল এর পরিমাণ কিন্তু এলডিএল থেকে বেশি থাকে। এইচডিএল এটা কি করে আর এলডিএল কি করে? আমরা যদি দেখি যে এটা আমাদের যদি একটা রক্তবাহিকা হয়, এলডিএল আমাদের এই কোলেস্টেরল যেগুলো আছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এই কোলেস্টেরল গুলোকে এলডিএল এই ধমনীর গাত্রে এইভাবে জমা করে। সুতরাং রাস্তাটা কি হয়ে যায়? সরু হয়ে যায়, এবং সরু হয়ে গেলে আমাদের যে সমস্যাগুলো হয়, অর্থাৎ আমরা এর বলেছি উচ্চ রক্তচাপ হতে পারে, এছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যার কথা আমরা, হার্ট অ্যাটাক হতে পারে, ইসকেমিয়া, অ্যানজাইনা হতে পারে, ইভেন ইসকেমিক স্ট্রোক বা এই ধরনের অনেক কিছু হতে পারে।
এই জন্য এলডিএল কে বলা হয় ক্ষতিকর যেই কোলেস্টেরল বা লিপোপ্রোটিন, এটা হচ্ছে এলডিএল। আর উপকারী কেন বলে বা এটাকে ভালো কেন বলা হয়, কারণ হচ্ছে এই এইচডিএল সে কি করে, সে করে কি এইখানে যে চর্বিগুলো বা কোলেস্টেরল গুলো যদি কোনো কারণে এভাবে জমা হয়, এইচডিএল সেটাকে নিয়ে আমাদের লিভারে নিয়ে যায়, অর্থাৎ আমাদের যকৃতে নিয়ে যায়, এবং যকৃত থেকে এই কোলেস্টেরল যেটা থাকে, এইচডিএল যে কোলেস্টেরলটাকে নিয়ে যায়, সেই কোলেস্টেরলটা থেকে আমরা কিন্তু জানি যে এই কোলেস্টেরল থেকে কিন্তু পরবর্তীতে কি তৈরি হয়, লিভার পিত্ত রসের কথা কিন্তু আমরা শুনেছি, যে বাইল যেটাকে বলে পিত্ত রস। তো পিত্ত রসের একটি কাঁচামাল কিন্তু এই কোলেস্টেরল, পিত্ত রসের একটি কাঁচামাল কিন্তু এই কোলেস্টেরল। সুতরাং আমার এখানটাতে কোলেস্টেরল যেটা আছে, কোলেস্টেরল কিন্তু আমাদের পিত্ত রস বা পিত্ত রস যেটা তৈরি হয় যকৃতে এবং জমা থাকে হচ্ছে এখানে এই গল ব্লাডার বা পিত্তথলিতে। সুতরাং এটি কিন্তু আমাদের জন্য একটি উপকারী কাজ করছে। এবং যদি পিত্ত রস না থাকতো তাহলে কি হতো, যদি পিত্ত রস না থাকতো, পিত্ত রস না থাকলে কিন্তু এই পিত্ত রসটা আমরা জানি যে আমরা দেখেছি পরিপাক চ্যাপ্টারের ভেতরে, আমরা এটা দেখেছি যে এই পিত্তরস কিন্তু আমাদের যে ফ্যাট অর্থাৎ হচ্ছে লিপিড জাতীয় খাবার কিন্তু যখন আমরা খাই, সেই লিপিড জাতীয় খাবার পরিপাকের ক্ষেত্রে কিন্তু আমাদের এই পিত্তরস কাজে লাগে। সুতরাং এইচডিএলটাকে আমরা দেখছি এটা আমাদের উপকারেই আমাদের উপকারী সাধারণ করে থাকে। এই জন্য এইচডিএল বেশি থাকা ভালো আর এলডিএল কম থাকা ভালো। আর ট্রাইগ্লিসারাইড এটি মূলত অ্যাকচুয়ালি এটা ফ্যাট থেকে আসে, এবং আমরা যারা ভাত খাই ভাতের ভেতরেও কিন্তু কিছুটা পরিমাণে ফ্যাট থাকতে পারে। তো এই ক্ষেত্রে এই ট্রাইগ্লিসারাইড যেটা, সেটা কিন্তু আমরা রক্তে বেশি পরিমাণে পেতে পারি। কোলেস্টেরলের আমরা কিন্তু ক্ষতিকর দিক দেখলাম, যে এই যে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস, অর্থাৎ এইভাবে যে চর্বি জমে যাওয়া, এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, এটি করতে পারে। এছাড়া আমাদের উপকারী দিক কি আছে, তো উপকারী দিক বলতে গেলে আমরা ফার্স্টে এইটা বলেছি যে পিত্ত রস তৈরিতে সহায়তা করে। আর এই পিত্ত রস এটা কি করে, এই পিত্ত রস থেকে আমরা জানি যে আমাদের যে ফ্যাট জাতীয় খাবার সেটা পরিপাকে সহায়তা করে পিত্ত রস। এছাড়াও আমাদের কোলেস্টেরল যেটা আছে, কোলেস্টেরলের ভেতরে যে স্টেরয়েড নিউক্লিয়াস বা স্টেরয়েড নিউক্লিয়াসের কথা যদি আমরা বলতে চাই, এটা আমাদের বিভিন্ন ধরনের হরমোন, যেমন হচ্ছে আমাদের যে অ্যাড্রেনাল গ্রন্থি, অর্থাৎ আমাদের কিডনির মাথায়, আমি এইভাবেই বলি যে আমাদের কিডনির মাথায় টুপির মতো একটা গ্রন্থি আছে, যে গ্রন্থিটার নাম হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি বা অ্যাড্রেনাল গ্রন্থি। এখান থেকে এখান থেকে হরমোন আসে, কারণ এটার আবার দুটো ভাগ আছে, একটা কর্টেক্স, একটা হচ্ছে মেডুলা। তো কর্টেক্স থেকে আমরা সাধারণত তিনটা মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, আরেকটি হচ্ছে সেক্স কর্টিকয়েড, এই তিনটি হরমোন আমরা এখান থেকে পেয়ে থাকি কর্টেক্স থেকে। এই কর্টেক্স থেকে যে হরমোনগুলো পাই, অর্থাৎ মিনারেলোকর্টিকয়েড বলতে অ্যালডোস্টেরন, গ্লুকোকর্টিকয়েড বলতে আমরা কর্টিসল, এবং যেটি হচ্ছে যৌনকর্টিকয়েড, এটা হচ্ছে অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন। এগুলোর কিন্তু গাঠনিক বা কেমিক্যাল কম্পোজিশনের ভেতরে কিন্তু এই কোলেস্টেরল বা স্টেরয়েডের একটা ভূমিকা থাকে। এছাড়াও আমরা দেখেছি যে আমাদের যেই হরমোনগুলো বাদেও আমাদের পিত্তরস, তারপরে হচ্ছে আমাদের যেই অ্যান্ড্রোজেনের কথা বললাম, এক্ষেত্রে কিন্তু আমাদের কোলেস্টেরল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের কিছু ভিটামিনস আছে, আমরা জানি যে ভিটামিনের ভেতরে বি কমপ্লেক্স আর সি, এই দুটো হচ্ছে ওয়াটার সলিউবল অর্থাৎ পানিতে দ্রবণীয়, আর এ ডি ই কে বা আমরা অ্যাডেক বলি, এই চারটি ভিটামিন হচ্ছে লিপিড সলিউবল অর্থাৎ চর্বিতে দ্রবণীয়। তো চর্বিতে দ্রবণীয় যে সমস্ত ভিটামিন, এটি আমরা যখন এরকম খেয়ে থাকি, তো আমাদের এই ভিটামিনস গুলো কিন্তু আমাদের রক্তে প্রবেশ করার প্রয়োজন হয়। রক্তে প্রবেশ করতে হলে আমাদের ফ্যাট অর্থাৎ চর্বি, যেটা চর্বির সাথে এটা দ্রবণীয়, এটা লিপিড সলিউবল। সুতরাং চর্বি বা লিপিড আমাদেরকে যদি পরিপাক এবং শোষণ হতে হয়, তাহলে সেটার জন্য কিন্তু আমাদের পিত্তরস লাগবে। এই জন্য আমরা বলি যে
আমাদের এই ভিটামিনগুলো রক্তে প্রবেশের জন্য অর্থাৎ শোষণের জন্য কি দরকার, আমাদের কোলেস্টেরল দরকার। এইখানে আমরা দেখেছি এই যে কোলেস্টেরল যেটা, এই কোলেস্টেরল কিন্তু বেশি হয়ে যাওয়া কিন্তু খারাপ। কি হতে পারে, যখন এই পিত্তরসের ভিতরে এখানে কোলেস্টেরলের একটা অ্যামাউন্ট থাকে, সার্টেন অ্যামাউন্ট থাকে, এই অ্যামাউন্টের বেশি যদি কোলেস্টেরল হয় বা তখন কিন্তু কি হতে পারে, এখানে কিন্তু পিত্তথলিতে পাথর হতে পারে। তাহলে পিত্তথলিতে পাথর হওয়ার পেছনেও একটা কারণ হচ্ছে রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল। উচ্চমাত্রার কোলেস্টেরলের কারণে পিত্তে পাথর হতে পারে। আবার ভালো দিক কি, যে আমরা দেখেছি যে আমাদের যে এই যে সেল, আমাদের যে কোষগুলো, এটা যদি আমার দেহের একটি স্বাভাবিক কোষ হয়ে থাকে এবং এই কোষ পর্দা আমরা যদি জানি, আমাদের যে কোষ পর্দাগুলো থাকে, এই কোষ পর্দার ভেতরে, এটা কোষ পর্দার একটি মডেল, এই কোষ পর্দার এখানে কিন্তু আমাদের কোলেস্টেরল থাকে। সুতরাং বিভিন্ন পদার্থ বাইরে থেকে যখন ভেতরে, এটা যদি কোষটা যদি এরকম হয়, তাহলে বাইরে থেকে যখন ভেতরে একটা পদার্থ প্রবেশ করে, সেক্ষেত্রেও কিন্তু কোলেস্টেরল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমাদের কোলেস্টেরলের বিভিন্ন উপকারী। তাহলে উপকারী কতগুলো দিক আমরা দেখলাম, কিছু অপকারী দিক দেখলাম। কিন্তু একটি পরিমিত পরিমাণে কোলেস্টেরল খাওয়া ভালো, কিন্তু এটার বেশি যখন আমরা মাত্রাতিরিক্ত খাবো, তখন আমাদের অপকারী দিকগুলোই বেশি আমাদের সামনে চলে আসবে।